এরকম মানুষ দেশে খুব অভাব। টাকা হাওলাত দিলে ফিরে পাইতে জুতার স্যান্ডেলের তালা শেষ হয়ে যায়। এক কথা কন না কেন? এই অবস্থা হয়েছে আজকে দেশে। মসজিদে নতুন জুতা জোড়া কিনে নিয়ে গেলে নিচতলায় যদি নামাজ পড়েন, দুঃখিত, নিচতলায় যদি জুতা রাখেন আর 3 তলায় যদি নামাজ পড়েন, 3 তলার নামাজ একবারে জুতার কাছে চলে আসে। বলে জুতা আসে না গেছে আল্লাহ জানে। কে লেগেছে জুতা সামনে আনলাম না, গেছে কেমন আগে দেখেন হাসই জুতা নাই। কয়েকদিন আগে আমার এক মুসলি বিমানবন্দরে চাকরি করে, আমার এক প্রিয় ভাই, তো আমার মসজিদ আসছে জুমা পড়তে, নতুন স্যান্ডেল নিয়ে আসছে। এখন খালি পায়ে দাঁড়াইছে। আমি তুমি ভাই খালি পায়ে দাঁড়াইছেন কেন? নতুন জুতা আনছিলাম, সরে লয়ে গেছে। আমি বললাম হারে কপাল, জুতা আপনি বাইরে রেখে আপনি আল্লাহর সেজদা দিতে গেছেন। আমরা মসজিদের সামনে বড় বড় বাক্স তৈরি করে দিছি যে জুতার ভিতরে পায়খানা থাকুক আর গোবর থাকুক, যা করে কোথায় ওর ভিতরে তুই আল্লাহর সেজদা দেন, জুতার চিনতে যেতে নামাজ নষ্ট না। আমার দেশ, যেই দেশে মসজিদে জুতার নিরাপত্তা নাই, মাহফিলে জুতার নিরাপত্তা নাই, সে দেশে আপনার বোন রাত্রি 10টার পরে, রাত 8টার পরে, মাগরিবের নামাজের পরে একা একা শহরে রাস্তাঘাটে আপনার বোন, আপনার মেয়ে, আপনার ভাতিজি, আপনার ভাগ্নি, আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী একা একা নারী রাস্তা দিয়ে হাঁটবে, রাত্রিবেলা চলবে। নিরাপত্তা কেমনে চান? যে দেশের জুতার নিরাপত্তা মসজিদে থাকে না, সে দেশের নারীর নিরাপত্তা রাস্তাঘাটে থাকে না। কথা বলেন ঠিক না? কেমনে বুঝাইতাম বলেন তো? আমরা মনে করি সবাই সাধু না। এই জন্য আল্লাহ রসুল তরিকা হলো নারীর মাথা থেকে পা পর্যন্ত বুরকা দিয়ে ঢেকে দাও। ওটা দেখলেই মানুষের লোভ আসে, ঢেকে দাও। আর আমার দেশের মেয়েরা উন্না থাকে ওর পিছনে, উন্না একটা গায়ে দিবি তা তোর পিছনে কেনে, পিছনে উন্না দিয়ে কি তা করবি? তুই তোর উন্না থাকার কথা সামনে, তুই পিছনে ওটা দিয়ে কি করবি? আমার দেশের নারীর ওন্না থাকে পিছনে। আবার যে বুরকা না টুরকা, এটা বুরকা বলা চলে না, বুরকা একটা খুব ভক করে লাগে কপালের মধ্যে একটা টিপ দিয়ে, চশমা একটা লাগে আবার টেনে টেনে যা। এরে যুবক, তোরা হাসস কেন? তোরা মনে করছিস আমরা হুজুরকার চোখ নাই নাকি? চশমা দিছি দিয়ে কি কানারে বেটা? আমরাও তো মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখতে হয়, মাঝে মধ্যে হালচাল দেখি আর হাসি, আরে পাগল দেশে ও আজ একটা বাড়ছে যায়। ভাই সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, আপনার বোনকে মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দেন, আপনার মাকে মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দেন, আপনার স্ত্রীকে মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দেন। রাস্তাঘাট দিয়ে চলার সময় ভাবি আপনি যে কি সুন্দর না, পাম মেরে দিচ্ছেন, এক পামে তো ভাবি ভুলে গেছিল।